Hello guys, welcome back to my channel and welcome back to yet another vlog. $2,000 later. আমি একদম সিম্পল ভাবে রেডি হয়েছি গাইস, আর আমার বর সবে স্নান করেছে। আসো আসো, তোমাকে হাই করতে বলিনি। আজকে আমাদের কি ব্লগ ডে 2, আজকে আমাদের মনসা পুজোর সেকেন্ড দিন। আজকে আছে মনসা গান, মানে রাতে হবে যাত্রা, তাই তো? এখন মৎস্যদের দল একটা আসা বাকি, কালকে 4টে এসছে। খাওয়া দাওয়া আজকে সকাল থেকে 3 বেলা আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া। সকালেরটা মোটামুটি মিটেই গেছে, দু একজন কয়েকজন বাকি আছে, যেমন আমি আর তুমি বাকি আছি। কিন্তু গাইস আজকে ওয়েদারটা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই বৃষ্টি পড়ছে সকাল থেকে ঝমঝম। এমনিতেও মনসা গেলে তখন প্রচুর ভিড় হয়, বসতে দেওয়ার জায়গা পাওয়া যায় না। কালকেও বাউল গান হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। কিন্তু আজকে তো ওয়েদার যা বুঝতে পারছি না কি হবে। আশা করা যায় আর যেন বৃষ্টিটা না হয় বিকালের থেকে। আমরা এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিনে কি কি হয় তোমাদের আজকে আমরা দেখাবো। তোমাদেরকে তো আগেই বলেছি, এটা আমার প্রথম দেখা মনসা পুজো, আর এই বাড়ির পুজো আমি প্রথমবার অ্যাটেন্ড করছি। এদের এই যে ডাঙ্কা পেটানোর যে নিয়ম আছে বা দল আসার, সেগুলো তো আমি জানি না। ঘুম থেকে ওঠার পর থেকে আমি শুনতে তো পাচ্ছি কেউ একজন গান করছে। নিচে এসে দেখি যে গান করছে সে আমার বড় মাসি শাশুড়ি। বললাম না, হাতে গোনা কয়েকজনই খাবার খাওয়া বাকি, তার মধ্যে আমি আমার বড় ছিলাম। খাওয়া দাওয়া হওয়ার পর এখানে ও শ্রুতির সাথে একটুখানি খেলছে। আর এই যে লাল শাড়ি পরা, ইনি হচ্ছেন আমার ছোট কাকি শাশুড়ি। আর এনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আবার, নিচে বাদ দিয়ে এসেছি কাদা দিয়ে। ইনি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে, ইনি আজকে 2বার স্নান করেছে, তাই আমি কিছু বলতে পারবো না। কাদা দিয়ে সেই রেডিং বানিয়ে এসেছি। এই নাও তোমার কাজের জন্য তোমাকে গিফট। এটা আমি তোমার জন্য এনেছি। যাই হোক, তোমাকে আমি দিয়ে দিলাম। খোলো একটু, আমাকেও দিও। হ্যাঁ, কি হ্যাঁ, কি অবস্থা নিচে কিন্তু দেখাতে পারতো। কি অবস্থা? নিচে কি করে এসেছি আমি জানি না তুমি বাড়ি এসছো, আমি তো জানি তুমি বাড়ি নেই। আমি মনে হয় 10 মিনিট উপরে এসেছি, তার মধ্যে এত কাজ করে ফেলেছি। আমি কাদা নিচে পুরো বন্যার মতন জল হচ্ছে, এত প্যান্ডেল ম্যান্ডেল করে কি হলো? আজকে আর ভিডিও মনে হয় হবে না। রাতে যাত্রা পার্টি আসবে তো, গান হয়ে যাচ্ছে, গান থামছে না। আচ্ছা খাও, রাতে ভালোই হবে এই বৃষ্টির মধ্যে, হলেই ভালো। অন্যদিন বৃষ্টি হয় টিপ টিপ করে, বাড়ির ছাদটা অবধি ভেজে না। আর আজকে বৃষ্টি দেখো, এত সুন্দর প্যান্ডেল করার পরেও জল একদম প্যান্ডেলের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বন্যা হয়েছে। যতক্ষণ না ঠাকুরকে ভোগ দেওয়া হবে ততক্ষণ তো বাইরের কাউকে খেতে দিতে পারি না, তাই জন্য এখানে প্রথমকে ঠাকুরকে সব রকম খাবার দিয়ে ভোগদান করা হলো। তারপর শুরু হলো শাড়ি দানের বিষয়টা। প্রত্যেকটা দলের যে হেড, মানে যে আর কি লিড করে এনেছে দলগুলোকে, তাদেরকে শাড়ি, গামছা ইত্যাদি দান করলাম। তারপরে যারা একটুখানি মানে দুস্থ গরিব, তাদেরকে শাড়ি দান করা হলো, মানে সেই সব কাকিমা, জেঠিমা, ঠাকুমাদের। এছাড়াও মোটামুটি সবাইকেই শাড়ি দেওয়া হয়েছে। যারা বাড়িতে কাজ করেছে ওই কদিন, তাদেরকেও দেওয়া হয়েছে। যারা রান্নার কাজ করেছেন তাদেরকেও দেওয়া হয়েছে। এখানে যারা 2 দিন ধরে গান করেছেন, তাদের মধ্যে যাদের যাদের দেখে মনে হয়েছে হ্যাঁ তাদের একটুখানি নানান ধরনের সমস্যা আছে, তাদেরকেও দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার ছোট্ট ননদও একজনকে শাড়ি দিয়ে আবার নমস্কারও করে নিচ্ছে। এই দান ধ্যানের ব্যাপারটাই কিন্তু বড় নয়, প্রত্যেকের কাছ থেকে যে পরিমাণ আশীর্বাদ পাওয়া যায় আর ভালোবাসা পাওয়া যায়, সেটা কিন্তু অনেকটা বড়। এই দান করার পরেই শুরু হবে এদের আসল অনুষ্ঠান, মানে গান শেষ করে এদের ডাঙ্কা পেটানোর ব্যাপারটা শুরু হবে। তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ আমি রেখেছি, তোমরাও দেখো, বিষয়টাকে এনজয় করো। প্রথম যেদিন আমি ডাঙ্কা পেটানো শুনেছিলাম, আমার তো কান মাথা দিয়ে ঝনঝন করছিল, কিন্তু এখন প্রায় অনেকটাই অভ্যাস হয়ে এসছে। তোমরাও একটু দেখো বিষয়টা। এখানে গান প্রায় শেষ হয়ে এসছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে কেমন চুল খুলে নিয়েছে, তারা কি বেশ মাতাম দেবে না কি একটা শুনলাম। তারপরে শুরু হবে এই বসার ত্রিপলগুলো তুলে দিয়ে ডাঙ্কা পেটানো।
ডাঙ্কা পেটানো শেষ হওয়ার পরে এখানে আমরা প্রত্যেকে খাবার দেওয়া শুরু করে দিয়েছি। সবে মাত্র প্রথম ব্যাচ বসেছে। কীরকম ভিড় দেখতে পাচ্ছ। বৃষ্টি না হলে আশা করি আরও অনেক অনেক বেশি লোক আসতো। বৃষ্টিতে এবার অনেকটাই আমাদের কাজটাকে পিছিয়ে দিয়েছে। আমাকেও ডাঙ্কা পেটাতে ডাকছিল, কিন্তু আমি কোনো দিন ডাঙ্কা পেটাইনি, আর আমাকে না সেভাবে শেখায়ও নি। ওনারা বলেছে দেখে দেখেই শেখা যায়, কিন্তু আমি এখনো অবধি শিখে উঠতে পারিনি। এবার খাওয়া দাওয়াটা হয়ে যাক। খাওয়া দাওয়া করেছিস? আমি খাওয়া দাওয়া করেছি। যাত্রা দেখবি? হ্যাঁ। রেডি হবি না? না। আমি রেডি হতে চাই গাইস। কি কথা বলছ? হাই গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। এখন সন্ধ্যা হয়ে গেছে, যাত্রার দলের লোক চলে এসছে, তারা রেডি হচ্ছে। আর এখানে আমি আর দিশাও রেডি হয়েছি। কিছুই করিনি, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি, আর কিচ্ছু না। প্রথম ভেবেছিলাম আজকে একটু নতুন শাড়ি পরবো রাতে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা হয়ে রয়েছে, তাই তো। আর দিশাকে আজকে আমি রেডি করেছি। কেমন লাগছে তোমরা বলো? দিশার চুলগুলো খুব সিল্কি, তাই আমার মতন বাঁধা যায়নি। আর আমার চুল তো নড়েই না, বোকা মেয়েটা বোঝে না। চলো তোমাদের আস্তে আস্তে এবার আমরা যাত্রা দেখাবো। আজকে সারা রাত ধরে যাত্রা হবে, কাল সকাল অবধি। তোমরা মেবি এখনো গান শুনতে পাচ্ছ, গান বাজছে। চলো দেখি কি হয়। আমি সত্যিই ভেবেছিলাম আজকে খুব সুন্দর করে সাজুগুজু করব, অনেক লোকজন হবে, কিন্তু বৃষ্টির জন্য আমিও আর ভালো কোনো শাড়ি বের করে পরিনি। একটা সুতির নর্মাল শাড়ি পরেছি। আর নিচে এসে দেখি তখনও যাত্রার দলের লোকজন সাজগোজ করছে। করে নিয়ে এই যে বাঘ দেখতে পাচ্ছ, এর আগে আমি কখনো যাত্রা দেখিনি। এখানে যাত্রা শুরু হওয়ার আগেই প্রথমে দেবীর বোধন করে নিল, আর যে একবার পুরোহিত সাজছে সেই কখনো নারদ সাজছে। মানে আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল, যেহেতু আমাদের ওদিকে কখনো যাত্রা সেরকম হয়ও নি। আর আমি গ্রামগঞ্জে খুব একটা গিয়ে যাত্রাও দেখিনি। আমার বাবার বাড়িও যে খুব শহরে তা নয়, কিন্তু এখানের থেকে ব্যাপারগুলো অনেকটাই আলাদা। আর দেখো যাত্রা দেখতে এত মানুষ এসছে, শুনলাম নাকি অন্যবার যাত্রা দেখার জন্য মানুষকে বসার জায়গা দেওয়া যায় না। এবার শুধুমাত্র বৃষ্টির জন্য মানুষ এত কম। এইটাই যদি কম হয় তাহলে বেশি কোনটা বন্ধুরা। চলো এবার আমি উপরের দিকে চলে যাই। গাইস, আমার ভিতরে আর একটু এনার্জি বাকি নেই। একভাবে 2 দিন 3 দিন ধরে পুজো চলছে। দোকানের পুজো গেল, বাড়ির পুজো, যাত্রা তো শুনলাম সে সকাল অবধি হবে প্রতিবারের মতো। আর শাশুড়ি মা মানে মা বলে গেলেন যে যদি একবার লক্ষিন্দরকে সাপে কাটে তাহলে যতক্ষণ না লক্ষিন্দর জীবিত হবে ততক্ষণ আমি ওই জায়গা থেকে উঠতে পারবো না। তাই উপরে চলে এলাম। এত আওয়াজে ঘুম হবে না ঠিকই, কিন্তু সকাল অবধি 7-8টা অবধি একভাবে ওই জায়গায় বসে থাকতে আর পারছিলাম না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবেই পাশে থাকো। বাই।